একঘেয়ে চিকেন কারির রেসিপি অথবা চিকেনের যে কোনো রেসিপি বাদ দিয়ে একবার অন্তত এইভাবে চিকেন পোস্ত তৈরি করে দেখুন। যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ দারুণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করি। চিকেন পোস্ত তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে কড়াইয়ে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। জলের মধ্যে আমি দিয়ে দিলাম 3টে থেকে 4টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটা পেঁয়াজকে মানে 2 টুকরো করে নিয়েছি, একটু গোটা গোটা রেখে। এখন কিন্তু এই পেঁয়াজগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করলে পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে আসবে। তবে দেখবেন একেবারে পেঁয়াজটা গলে যাবে না, তবে 2-3 মিনিট পরেই পেঁয়াজগুলোকে নামিয়ে ফেলতে হবে। পেঁয়াজ সেদ্ধটা করার পরে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, মোটামুটি একটু ঠান্ডা করেছি, এখনও গরম আছে। এবার আমি মিক্সিং জারের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পোস্ত। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তিল। তো 1 চামচ নয়, এখানে আমি 2 চামচ দিয়েছিলাম। এই সাদা তিলটা কিন্তু আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন একদম কম দামে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7টা মতো কিশমিশ, আর দিয়ে দেব ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো চিনি, আর 1 ইঞ্চি মতো আদার টুকরোকে বেশ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। এই রান্নাতে বেশি আদার ব্যবহার একদমই করব না। এবার এগুলোকে প্রথমে জল দেব না, প্রথমে একটুখানি শুকনো অবস্থায় বেটে তারপরে হালকা জল দিয়ে মশলাটাকে ঠিক এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি। মশলাটা রেডি। এবার এদিকে আমি চিকেনটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 500 গ্রামের মতো চিকেন আছে। তো এবার আমি রান্নাটা শুরু করার জন্য কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে, তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি। 2টো দারচিনি আছে, 2টো ছোটো এলাচ আছে, আর 6-7টা মতো লবঙ্গ আছে। এগুলোকে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেটে রাখা রসুন। তেলের মধ্যে রসুনটা দেওয়ার পরে রসুনটাকে একটুখানি নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে নয়, কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তো এখানে কয়েক সেকেন্ড হয়ে গেল, রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখন আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে এখন কোনো কিছুই দেব না, লবণ ছাড়াই কিন্তু এটাকে ভালোভাবে এখন তেলের মধ্যে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই এই মশলাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন আস্তে আস্তে মশলাটা ভাজা হয়ে একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর তেলটাও ওপর থেকে বেশ আলাদা হয়ে যাচ্ছে। তো তার মানে বুঝবেন যে মশলাটা ভালোভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। তখন দিয়ে দিতে হবে এখানে চিকেনগুলো দেওয়ার পরে প্রথমে এই মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা নিজেদের মতো একটুখানি বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো এবার দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি এই গ্রেভিটার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এইবার কিন্তু এর মধ্যে আমি লবণটা অ্যাড করে দেব। লবণ দিয়ে দেব প্রায় 1 চামচের মতো, স্বাদ মতো লবণটা এখানে আপনারা দিয়ে দেবেন। আর তারপরে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এই রান্নাতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো কিছুরই ব্যবহার করব না। যেহেতু চিকেন পোস্তর যে একটা হালকা কালার থাকে সেই কালারটাই কিন্তু এখানে তৈরি হবে, তাই একদমই লঙ্কা, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার ব্যবহার করব না। তো এবার আমি খুব ভালোভাবে প্রায় 5 মিনিট কষিয়ে নিচ্ছি, একদম তেলটা ভালোভাবে ছাড়া পর্যন্ত। এইভাবে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো কষাতে হবে। যত ভালোভাবে কষানো যাবে চিকেনের টেস্টটা ততটাই ভালো হবে। এই দেখুন প্রায় 5 মিনিট হয়েছে, কষিয়ে নিয়েছি ভালোভাবে। এবার ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবার মিনিট 2-3-এর জন্য একটু ঢেকে দিলাম। অবশ্যই কিন্তু এই সময় ফ্লেমটা লোতে থাকবে, নয়তো নিচে লেগে যেতে পারে। লো ফ্লেমে 2-3 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এই পর্যন্ত কিন্তু চিকেনটা প্রায় 70% মতো একদম সেদ্ধ হয়েই যাবে। তো চাপাটা খুলে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর গ্রেভিটা দেখুন খুব সুন্দর তৈরি হয় এইভাবে চিকেন পোস্তটা তৈরি করলে। এবার আমি এখানে পরিমাণ মতো একটুখানি নর্মাল জল দিয়ে দিচ্ছি। মোটামুটি ওই 1 কাপের মতো জল দিয়েছি, একদমই নর্মাল জল এখানে দিয়েছি, গরম জলের ব্যবহার করিনি। জলটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে যখন বিট করে ফুটতে শুরু করে দেবে তখন এখানে একটু গরম মশলা অ্যাড করে দিতে হবে। এখানে 1/2 চামচের মতো গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। গরম মশলাটা এবার ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে লো ফ্লেম রেখে এখন প্রায় ঢেকে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য, মানে চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এখন লো ফ্লেমে ঢেকে রাখতে হবে।
তো মোটামুটি 15 থেকে 20 মিনিটের কাছাকাছি হচ্ছে, আমি ঢেকে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। এখন কিন্তু চিকেন পোস্তর রেসিপিটা একদমই হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্রেভিটা এরকমই রাখতে হবে, যেহেতু পোস্ত আছে বা সাদা তিল আছে, তাই ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা আরেকটু জমে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন পোস্তর রেসিপি। আপনারা কি কখনো এইভাবে তৈরি করেছেন? যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। আর এই রেসিপি একদমই নতুনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এতটা সুন্দর খেতে হয়েছিল, আপনারা অবশ্যই চিকেন পোস্তটা এইভাবে বানিয়ে দেখবেন। এই চিকেন পোস্তর রেসিপিটা শুধু ভাতের সঙ্গে নয়, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবেন নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।